মায়ের মেয়েকে দেখলে আমরা ফুলের মালা তোরা পরে যাচ্ছে। আমাদের এখান থেকে কোনো পাখি নাই, কখনো পাখি হইতে পারে না। হয়তো স্বাদ আছে, সাহায্য নাই, কিংবা সাহায্য আছে, স্বাদ নাই। আর আমাদের পাখি বুঝতে পারছেন বয়স অল্প, তার যে উদ্যম মন, তার তেজদীপ্ত মন, সে শক্তিটাকে আমরা কাজে লাগাতে চাই। কোথায় কাজে লাগাবো? জনকল্যাণ। আমরা 21 তারিখ আমরা ভোট কেন্দ্রে যাব। 2 তারিখ প্রতীক করাতে হবে। সম্পূর্ণভাবে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী, ভোটার সকলেই আমরা তফসিলে ঘোষিত আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি মেনে আমরা প্রার্থীকে সহযোগিতা করব এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের আমাদের প্রার্থী যেন জয়যুক্ত হয়, সেই লক্ষ্যে আমাদের জাতির অবস্থান থেকে আমরা সেই লক্ষ্যে কথা বলবো, কাজ করবো। ভোট ইঞ্জিনিয়ার শফিক আহমেদ নয়ন সাহেবের নির্বাচনী প্রচার সভার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। ও আসছে এই নয়ন ভাই যে আমরা 500 আনতে পারি, গয়ের মালা করে আনতে পারি, এই বলি আমরা সবাই যাতে পরিশ্রম করতে পারি। রফিকুদ্দিন নয়ন ভাই, তিনি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম নয়ন, সে আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী। Fortunate voice that you can't get the great money. Salamun alaikum warahmatullahi wabarakatuh. Eşim de bekçi. Hani sayılar kapatma করছি আর আমি খুব আনন্দ করে চলেছি। ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ করেছে আমরা জয়ের মালা জয়তে আনতে পারি, এটা আমার কামনা। কিন্তু ভয়ের ভাই যদি পাইছে ট্রেন করে আমাদের সুরক্ষা ইউনিয়ন, এই সুরক্ষা ইউনিয়নের আমাদের কামটা হয়েছে, ক্ষতি হয়েছে, কি করছে মানের ক্ষতি হয়েছে। এই নয় সুরক্ষা ইউনিয়নের মধ্যে একটা পাচ্ছি কোথাও বলে তারা পাচ্ছি আসবে, কিন্তু হ্যাঁ আসতে পারছি, কিন্তু আমাদের কিন্তু পাচ্ছি যে হাত করে না দিতে পারি। যদি আমরা জয়ের জয় ইচ্ছা সকলের মিলে আমরা সাজি এই জয় করে দেখি, আমার মনে হয় জয়ের সাথে ভালো আসবে। আমরা সকলে চেষ্টা করি চলা। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, আজকে আপনারা জানেন যে নির্বাচনীয় প্রচারের জন্য এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার চাঁদুল চাচা সভা উপস্থিত এখানে যারা আছেন, আমার বয়সে বড়, আমি আপনাদেরকে যে সম্মানে সম্মানিত করবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আপনাদের পায়ের উপর হাত রেখে বলছি, যদি আমার অতীতে কোনো অন্যায় অপরাধ থাকে, আমার ছেলের কোনো অন্যায় অপরাধ থাকে, তাহলে আবার এই এলাকাবাসী আমার দিকেতে, আমার সন্তানের দিকেতে এবং এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। যারা আজকে আরেকটি কথা আমি বলবো, আমাকে আপনারা দুইবার স্কুলে নির্বাচিত করেছিলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। যেটুকু সামর্থ্য আমার কার্য ছিল সেটুকু কাজ আমি করে আসছি, দেখার মতো করে আসছি। নাজিরাবাদে একটা সাইনবোর্ড ছিল না, আজকে 2টা গেট হয়েছে সুন্দর। নাজিরাবাদে বাউন্ডারি ছিল না, বাউন্ডারি হয়েছে। 15টা দোকানপাট হয়েছে, কলেজের একটা ইন নাম্বার হয়েছে। এখন পরবর্তী প্রজন্ম ধরে রাখার ক্ষমতা হইলো এই এলাকা। যেমন আমার ছেলেকে দিয়ে আপনারা অনেক আশা করতে পারেন, যখন এখানে আশা করে বাড়াইছে, তারপরে তার একটা বয়স আছে, বাবুখালীর বড় লোক আমাকে ফলাইতে পারে না। তারা আমি বাবুখালীর সন্তান, তার একটা গল্প আছে, আমাকে কোনোদিন বাবুখালীর লোককে ফলাইতে পারে না। যখন আমি ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আসছে বাবুখালী ইউনিয়নের প্রথম নির্বাচনীয় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা শুধু একটি পত্রিকা চিনি, সেটি চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান নিয়ে আমাদের কোনো মাতামাতি থাকে না। এর একটি কারণ, আমাদের এই বাবুখালী এবং এই অঞ্চলে থেকে কোনো প্রার্থী থাকে না। তাই আমরা যখন ভোট দিতে যাই,
তখন আমাদেরকে তিনটি ব্যালট হাতে দেওয়া হয়, একটি চেয়ারম্যান করছি, একটি ভাইস চেয়ারম্যান করছি, একটি মহিলা ভাইস চেয়ারম্যান করছি। আমরা চেয়ারম্যানকে কেন্দ্র করে বাকি দুইটি ভোট না চিনে দিয়ে আসি, কারণ আমাদেরকে ব্যালট পেপার হাতে ধরে দেওয়া হয়। সম্মানিত সুনীয় উপস্থিতি, এইবার সুযোগ এসেছে আপনাদের, আপনাদের ঘরের সন্তান, আপনাদের এলাকার সন্তান, সম্মানিত উপস্থিতি, আপনাদের বাবাঘরের সন্তান হিসেবে আমি প্রার্থী হয়েছি। একমাত্র ভরসা করেছি মহান রব্বুল আলামিনের উপর। এর পরবর্তীতে আমার আশা ভরসা আশ্রয় স্থল একটি, আমি বাবাঘরের সন্তান, বাবাঘরের ছেলে, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। সেই আশায় আমি আজকে আপনাদেরকে ভরসা করে এই সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছি। আগামী 21 তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা বারোখালীবাসী, পার্শ্ববর্তী ইউনিয়ন ঢাকাবাসী তার প্রমাণ করে দিবেন। আমরা বারবার নাতিনে ভোট দিয়ে থাকি, সেইবার আমাদের সন্তানকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে 21 তারিখে কোন ব্যালটের মাধ্যমে তা প্রমাণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় রাষ্ট্রপতির উপর বসে আছেন সেই নির্বাচনী আলোচনা শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কষ্ট দিতেছি, আমি আপনাদেরকে কষ্ট এই জন্য দিতেছি, আপনারা আমার মানুষ, আপনারা আমাদের এলাকার মানুষ, আমি আপনাদের মানুষ, আপনাদের এলাকার মানুষ, আপনাদের ইউনিয়নের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। এ বিদায়ী আজকে আমার এই ঘটনাকে যারা সারা দিয়েছেন তাদের ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ আমি একজন ক্ষুদ্র নয়ন। আমি আগামী দিনে বেঁচে থাকতে চাই আপনাদের সহায়ক হিসাবে, আপনাদের নয়ন হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে। আপনারা সেই সুযোগটুকু আমাকে করে দেবেন 21 তারিখের ব্যালটের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, শুধু আমরা ভোটে গেলে চলবে না, আমরা যারা আছি, আমরা আমাদের স্ত্রী, পুত্র, সন্তান সহ প্রতিবেশী এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও কেন্দ্রে নিয়ে ভোট দিতে হবে, তাহলে এই ভোটের ফলন একটু ভারী হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন উপজেলা পরিষদের মানুষ ভোট দিতে কর্মসূচি পায়, যেহেতু এইবার আপনাদের ঘরের কক্ষে আছে। ইনশাআল্লাহ আপনারা দলগত ভাবে, দলমত নির্বিশেষে এলাকার সন্তান হিসেবে এলাকায় ভোট দেবে এই আশাবাদ দিয়ে যেতে চাই। আপনারা জানেন সদর উপজেলায় 3,16,000-এর উপরে ভোট, যা আমাদের বারোখালী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন ঢাকা দুইটিতে প্রায় 80,000-এর উপরে ভোট। সম্মানিত উপস্থিতি, সুযোগ বারবার আসে না, সুযোগ এসেছে কাজে লাগান। সেই সাথেই আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আগামী 21 তারিখে ব্যালটের মাধ্যমে ভোট আহ্বান করে